ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ পরিচয়। লার্ন ইংলিশ সিস্টেমেটিক্যালি অ্যান্ড লেসন ওয়াইজ। আজকে আমি তোমাদের জন্য যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা হলো ইংরেজি উচ্চারণের উপরে বা ফোনেটিক লেসনের উপরে। ফোনেটিক লেসনের উপরে যে সমস্ত ভিডিওগুলো আমি বানিয়েছি, যাদের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সের নিচে দিয়ে রাখবো, তোমরা অবশ্যই ভিডিওটা দেখার আগে সেই ভিডিওগুলো দেখে নেবে, তাহলে এই লেসনটা বুঝতে তোমাদের কোনো অসুবিধে হবে না। চলো, আজকে আমি তোমাদের জন্য যে উচ্চারণের উপরে যে লেসনটা নিয়ে এসেছি সেটা হলো শর্ট ভাওয়েল সাউন্ডস উইথ আ কনসোনেন্ট। আচ্ছা, ভাওয়েল ইংরেজি তো 21টা এ বি সি ডি এ থেকে যে পর্যন্ত 21টা লেটার রয়েছে। 21টা লেটারের মধ্যে এ ই আই ও ইউ এই 5টা লেটারকে বলে ভাওয়েল বা স্বরবর্ণ। কেন? ভাওয়েলের কাজটা কি? ভাওয়েল ছাড়া কোনো শব্দ উচ্চারিত হতে পারে না। আবার ওয়াই এবং ডাব্লিউ অনেক সময় ভাওয়েলের কাজ করে, তাই তাদেরকে বলা হয় সেমি ভাওয়েল বা অর্ধ স্বরবর্ণ। অ্যাজ ফর এক্সাম্পল, তোমাকে যদি বলা হয় এই বি সি ডি এই তিনটে কনসোনেন্ট নিয়ে একটা শব্দ তৈরি করতে, বি সি ডি, এদের কি কোনো উচ্চারণ হবে? কোনো উচ্চারণ হবে না, কারণ বি সি ডি তিনটা যদি বলি, তিনটা লেটার নিয়ে একে শব্দ বলা যাবে না, কারণ এর মধ্যে কোনো ভাওয়েল নেই, তাই এই শব্দটা উচ্চারিত হতে পারবে না। এটা শব্দ নয়, ইটস নট আ ওয়ার্ড। আবার যদি তোমাকে বলি যে জি এল এম এন এই তিনটে লেটার নিয়ে, তিনটে কনসোনেন্ট নিয়ে তুমি কি একটা শব্দ তৈরি করতে পারবে? না, পারবে না। কেন বলো তো? কারণ এগুলো উচ্চারণ করা যাবে না, তাই ভাওয়েলের সাহায্য অবশ্যই নিতে হবে। এরপর ভাওয়েল দু ধরনের উচ্চারিত হতে পারে। একটা হচ্ছে যে শর্ট ভাওয়েল, আর একটা হলো লং ভাওয়েল। এর উপরে আমি ভিডিও পরে বানাবো, এখন সংক্ষেপে তোমাকে আমি বলে দিচ্ছি যে শর্ট ভাওয়েল, শর্ট মানে ছোট, পুরো ব্যাপারটাই উচ্চারণের উপর নির্ভর করছে। শর্ট ভাওয়েল আর লং ভাওয়েল, লং মানে দীর্ঘ আর শর্ট মানে ছোট। তো আমি দুটো শব্দ বলছি, অ্যাপল, যখন অ্যাপল বলছি অ্যাপল, এটা দেখো ছোট্ট করে উচ্চারণ করলাম, কম সময় লাগলো আমার। তাই এখানে এ ভাওয়েলটা, এর উচ্চারণ হচ্ছে এ, শর্ট ভাওয়েল হিসেবে কাজ করেছে। আবার আমি সেই এটাকে ব্যবহার করছি লং ভাওয়েল হিসেবে, বেক, বি এ কে, বেক, এ কেক, কে এ, তাহলে এর স্পষ্ট উচ্চারণ হচ্ছে, দীর্ঘ সময় ধরে এর উচ্চারণ হচ্ছে, তাই এর উচ্চারণটা এর মতো করে হচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে লং ভাওয়েল। তাহলে একটা ভাওয়েল শর্ট ভাওয়েল হিসেবে কাজ করতে পারে, লং ভাওয়েল হিসেবেও কাজ করতে পারে। তো আজকে আমরা আলোচনা করব যে এই যে এ ই আই ও ইউ এই শর্ট ভাওয়েল কখন শর্ট ভাওয়েল হিসেবে কাজ করবে। লং ভাওয়েলটা আজকের আমাদের ক্লাস নয়, শর্ট ভাওয়েল হিসেবে কাজ করবে। তারপরে যখন একটা কনসোনেন্ট থাকবে, ওই শর্ট ভাওয়েল হিসেবে কাজ করার সময় তার উচ্চারণটা কিরকম হবে। লেটস বিগিন, চলো শুরু করা যাক। এর উচ্চারণ যখন শর্ট ভাওয়েল হিসেবে হবে উচ্চারণ, তখন এরপরে যখন একটা কনসোনেন্ট থাকবে, তখন এ বি এর উচ্চারণ হবে, এর উচ্চারণ হবে এ এ এ, অজখোলা আকার এ, যেমন এ বি অ্যাব, এ বি অ্যাজ ফর এক্সাম্পল সি এ বি, যখন বলবে সি এ বি, তো সি এর উচ্চারণ কা, এ বি অ্যাব, তখন উচ্চারণটা তিনটে মিলে কি হবে? ক্যাব। বুঝতে পারছো? তাই এটা এখানে শর্ট ভাওয়েল, তারপরে কনসোনেন্ট আছে। এসি থাকলে তার উচ্চারণ হবে এক, এসি উচ্চারণ থাকলে তখন উচ্চারণ হবে এক। এডি ইন দ্য সেম ওয়ে হবে অ্যাড, এ এফ হবে এফ, এ জি হবে অ্যাগ, এ এল হবে এল, আবার এ এম হবে এম, এ এন হবে এন, এ পি হবে অ্যাপ, এ এক্স হবে এক্স। নেক্সট ই ভাওয়েলটা যখন শর্ট ভাওয়েল হিসেবে কাজ করবে এবং তারপরে যখন একটা কনসোনেন্ট থাকবে, তখন ই এর উচ্চারণ কি হবে? ই এর উচ্চারণ হবে জাস্ট লাইক এ, এর মতো উচ্চারণ হবে। যেমন ই বি অ্যাব, ই সি এক, ই ডি অ্যাড, ই এফ এফ, ই জি এগ, ই এল এল, ই এম এম, ই এন এন, ই পি অ্যাপ, ই এক্স এক্স। নেক্সট আমরা চলে আসি আই এর উচ্চারণ। যখন আই শর্ট ভাওয়েল হিসেবে কাজ করবে, তখন আই এর পরে যদি কোনো কনসোনেন্ট থাকে, দেন উচ্চারণটা বা প্রোনাউন্সিয়েশনটা কিরকম হবে? আই বি ইব, আই সি ইক, আই ডি ইড, যেমন সিড, এস আই ডি সিড, তাহলে এস আই ডি এর উচ্চারণ কি হচ্ছে? ইডি, ইডি, ইড, ইড, সিড, দন্তস্বর, এস এর উচ্চারণ তো দন্তস্ব, এস আই ডি সিড।
IF ইফ, যেমন লতিফ, এল টিআইএফ টিপ, ইফ ইফ, দেখছো লতিফ। IG ইগ, IL ইল, IM ইম, IN ইন, IN এর উচ্চারণ হবে ইন, IP এর উচ্চারণ হবে ইপ। লিপ, LIP লিপ, আইটা এখানে শর্ট ভাওয়েল, আর লিপ, ওই যে IP এর উচ্চারণ হলো ইপ, এল এর উচ্চারণ তো ল, লিপ। IX ইক্স, যেমন ফিক্স, FIX ফিক্স, এফ এর উচ্চারণ ফ, IX ইক্স ফিক্স। ও যখন শর্ট ভাওয়েল হিসেবে ব্যবহার করা হবে এবং ও এর পরে যখন কনসোনেন্ট থাকবে তখন ও এর উচ্চারণটা কেমন হবে? তখন ও বি অ হবে, অয় অজগর, ও বি অব, ও সি অক, যেমন কব, COB কব, অক, ও সি অক, লক, LOC লক, OD অড, POD পড, পি এর উচ্চারণ প, আর OD অড, অড অড। OF অফ, OG অগ, OL অল, OM অম, কম, COM, সি এর উচ্চারণ ক, OM অম, ON অন, OP অপ, OX এর উচ্চারণ হবে অক্স। আমরা দেন চলে আসি ইউর উচ্চারণটা, ইউটা যখন শর্ট ভাওয়েল হিসেবে কাজ করবে তখন ইউর উচ্চারণ হবে আ। তাই এল, যেমন ইউবি আব, যেমন লাভ, LUB লাভ যদি বলি, বা কাব, CUB কাব, তাহলে সি এর উচ্চারণ ক, UB আব কাব, এভাবে উচ্চারণ করবো আমরা। UC আক, UD আড, UF আফ, UG আগ, UL আল, UM আম, UN আন, UP আপ, UX আক্স। তাহলে এইভাবে আমরা যে কোনো একটা ভাওয়েল গুলো যখন শর্ট ভাওয়েল হিসেবে কাজ করবে এবং তারপরে একটা কনসোনেন্ট থাকবে তখন আমরা এইভাবে ঠিক উচ্চারণ করব। তাহলে আশা রাখছি এই ভিডিওটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হলো না। আর যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে গিয়ে আমাকে জানাবে, এবং কোনো ক্লাসের প্রয়োজন হলেও অবশ্যই আমাকে জানাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও টিল দ্য এন্ড। আর আশা রাখছি এই ভিডিওটা থেকে তোমরা খুবই উপকৃত হবে এবং তোমরা পড়ার সময় যারা বিশেষ করে বিগিনার আছো ইংরেজি শেখার ক্ষেত্রে, তাদের উচ্চারণের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে আশা রাখছি এই ভিডিওটা, এবং তোমরা উচ্চারণ করে করে পড়ার চেষ্টা করবে এইভাবে। এই শর্ট ভাওয়েল এবং তারপরে যে কনসোনেন্ট থাকবে সেইগুলো উচ্চারণটা অ্যাপ্লাই করার চেষ্টা করবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।